চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি শেখা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে, না জানি শেখা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। ত্রিভুবনমতি কে আনন্দ করিল, ত্রিভুবনমতি কে আনন্দ করিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়, আরো সবে প্রধান, দেবলোকে উঠিয়াছে জয়, গাহো সবে প্রধান। চলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। অনেক ধন্যবাদ, আপনারা বসুন। আচ্ছা ঠিক আছে। আমি এই সময় শ্রদ্ধার সহিত আমাদের বরের পক্ষের গার্জেনকে অনুরোধ করব আমাদের আসনে অংশগ্রহণ করার জন্য। এর সাথে অনুরোধ করব আমাদের কনের পক্ষের গার্জেন ওনার আসনে গ্রহণ করবেন। সবাই কি ইমানুয়েল? আমরা খুবই আনন্দিত আজকে, বিশেষ করে এই রাসং এবং মমি মৌয়ের বিবাহ অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এবং এটা ঈশ্বরের পরিকল্পনা, তা নিরূপিত সময়। তাই আমরা বিশেষ করে আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং এই অনুষ্ঠান আরম্ভ করার আগেই আসুন আমরা আমাদের মাথা নত করি এবং আমরা পবিত্র আত্মার সাহায্য সহযোগিতা আমরা যাচনা করি। আসুন আমরা সবাই নীরব হই। সর্বশক্তিমান জীবন্ত স্বর্গের প্রভু, আমরা তোমাকে প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি অনেক আগে থেকেই আদম হওয়াকে তুমি সেই আদর্শ পরিবার তৈরি করার জন্য তুমি মনোনীত করেছিলে এবং তোমার আত্মার সাহায্যে তুমি তাদেরকে পরিচালনা করেছিলে, যেন প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা প্রকাশ পায়, যেন একটা আদর্শ পরিবার হয়, শান্তির পরিবার হয়, আনন্দের পরিবার হয়। প্রভু, আমরা আজকে তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি। আজকে রাসং এবং ময়ের এই শুভ বিবাহে আমরা প্রথমেই প্রভু তোমার হাতে সমর্পণ করি, আমরা সমর্পিত হই, যেন প্রভু তোমার মহিমা প্রকাশিত হয়, যেন তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও, তুমি মহিমান্বিত হও। প্রভু, তারা আজকে ঈশ্বরের সাক্ষাতে এবং মণ্ডলীর সাক্ষাতে, সমাজের সাক্ষাতে যে সমস্ত প্রতিজ্ঞায় তারা আবদ্ধ হবে, এটা তোমার সাক্ষাতে এবং তোমার গৌরবের জন্য এবং তোমার প্রশংসার জন্য এবং একটা আদর্শ পরিবারের জন্য। তাই প্রভু, তুমি
তাদেরকে সাহায্য করো। এটা যেন তোমার পবিত্র আত্মার সাহায্যে তারা এই প্রতিজ্ঞা যেন আবদ্ধ হয়। তবু তুমি আমাকেও তোমার আত্মায় পরিচালনা দান করো, এবং তুমি আমাদের যারা এখানে আমরা সাক্ষী হিসাবে আছি, আমাদের প্রত্যেককে প্রভু তুমি সাহায্য করো, যেন আমরা প্রার্থনায় তাদেরকে তোমার কাছে ধরে রাখতে পারি, যেন একটা আদর্শ পরিবার, একটা ভালো পরিবার, ভালোবাসার পরিবার পরিপূর্ণ হয়। আমাদেরকে এখন থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করি, আমেন। আমি এই সময় বিশেষ করে বরের পক্ষ থেকে এবং কনের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা আপনারা এই সাক্ষী হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। আশা করি আপনারা প্রার্থনায় রত থাকবেন এবং একটা আদর্শ পরিবার, একটা শান্তির পরিবার গড়ে তোলার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তাই আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। প্রিয় খ্রিস্টীয় ভাই এবং বোনেরা, আমরা এই বর এবং কনের শুভ বিবাহ সম্পাদনার্থে ও তাহাদের বিবাহকালীন প্রতিজ্ঞার সাক্ষী হইবার জন্য এবং তাহাদিওকে আমাদের পরম দয়াময় ঈশ্বরের হাতে সমর্পণ করিতে এই স্থানে একত্র হইয়াছি। বিবাহ ঈশ্বরেরই নিরূপিত বিধি। সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া নির্মাণ করিয়াছিলেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং গালিলে কান্না নগরে এই বিবাহ বাতিতে উপস্থিত হইয়া পবিত্র অনুষ্ঠানকে সমাদৃত করিয়াছেন। সাধু পৌল বর ও কন্যার খ্রিস্ট মণ্ডলীর নিবিড় সম্মিলনের নিদর্শন বলিয়া প্রকাশ করিয়াছেন। অতএব ইহার গুরুত্ব না বুঝিয়া অথবা অবিবেচনাপূর্বক এই কার্যে অগ্রসর হওয়া অনুচিত, বরং শ্রদ্ধা, বিবেচনা ও সংযম সহকারে ও বিবাহ সম্পর্কে প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিদিত রূপে চিন্তা করিয়া ইহাতে প্রবৃত্ত হওয়া কর্তব্য। বিবাহের উদ্দেশ্য তিনটা বিষয় আমি একটু আপনাদেরকে বলছি। সম্পদে বিপদে আজীবন পরস্পরের সঙ্গলাভ, সাহায্য, সান্ত্বনা, আধ্যাত্মিক উন্নতি বিধানই বিবাহ সম্বন্ধ প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য। ঈশ্বরের ইচ্ছা অনুসারে মানবের বংশবৃদ্ধি এবং ঈশ্বরের ভয়ে ও তাহার পবিত্র নামের গৌরবার্থে সন্তান লালন পালন ইহার দ্বিতীয় উদ্দেশ্য। ইহার তৃতীয় উদ্দেশ্য এই যে ঈশ্বর প্রদত্ত মানবের স্বাভাবিক প্রবৃত্তি ও কামনাসমূহ যেন পবিত্রকৃত সৎপথে পরিচালিত হয় এবং এই পবিত্র আহ্বানে আহুত ব্যক্তিগণ যেন নির্মল জীবনযাপনে সমর্থ হয়। ইহা মানব সমাজের উন্নতির জন্য প্রতিষ্ঠা হইয়াছে, কেননা যেখানে বিবাহ বন্ধন সমাদিত হয় কেবল সেখানেই সমাজ শক্তিশালী সুখী হতে পারে। সকল বিবাহই দেশের প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধ হওয়া বাঞ্ছনীয় বলিয়া উপস্থিত আপনাদিওকে আমি অনুরোধ করতেছি, যদি এই বর এবং কন্যা বিবাহের বাধাজনক কোনো সঙ্গত কারণ তাহারও জানা থাকে তবে তাহা এক্ষুনি তা প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য সেই সম্বন্ধে নীরব থাকুন। আমি আরেকবার অনুরোধ করছি, সকল বিবাহই দেশের প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধ হওয়া বাঞ্ছনীয় বলিয়া উপস্থিত আপনাদেরকে আমি অনুরোধ করিতেছি, যদি এই বর এবং কন্যার বিবাহের বাধাজনক কোনো সঙ্গত কারণ কাহারও জানা থাকে তবে তা এক্ষুনি প্রকাশ করুন, অথবা চিরকালের জন্য তা সম্বন্ধে নীরব থাকুন। তৃতীয়বার আমি অনুরোধ করছি, সকল বিবাহই দেশের প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধ হওয়া বাঞ্ছনীয় বলিয়া উপস্থিত আপনাদিওকে আমি অনুরোধ করিতেছি,
যদি এই বর এবং কন্যার বিবাহের বাধাজনক কোনো সঙ্গত কারণ কাহারও জানা থাকে, তবে এক্ষুনি তা প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য নীরব থাকুন। আপনাদের নীরবতা প্রমাণ করে যে কোনো বাধা নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বর এবং কনেকে বলতে চাই, আসেম এবং মৌ, আমি তোমাদের দুজনকেই অতি দৃঢ়রূপে আদেশ করিতেছি যে আইন অনুযায়ী অথবা ঈশ্বরের দৃষ্টিতে তোমাদের বিবাহ যদি কোনো বাধা থাকে, তবে এক্ষুনি তা স্বীকার করো। সাউন্ডের একটু থাকতে ভালো হয়েছে, একটু সাহায্য করো, একটু দাঁড়ান। কোনো বাধা যদি থাকে তাহলে শুনেছেন? হ্যাঁ, আপনারা শুনেন, কোনো বাধা নাই। আমি মেয়েকে কি প্রশ্ন করছি, মৌকেও কোনো বাধা আছে? শুনেছেন নাকি? এটা শুনতে হবে। হ্যাঁ, না, কোনো বাধা নেই। তাই আমি বিশেষ করে আজকে মণ্ডলীর প্রত্যয়নপত্র আসলে আমরা পড়ব না, আমরা শুধু একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে মণ্ডলীর থেকে তাদের সম্মতিপত্র আসলে দেওয়া হয়েছে, আমি দেখেছি, এবং তাদের আইডেন্টি কার্ড অনুসারে তাদের কোনো অসুবিধা সমস্যা নাই। তাদের বয়স্ক দিক দিয়ে এবং তাদের অনুমতিপত্র আছে। আমরা সময়ের অভাবে আমরা আর পড়ছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি মণ্ডলীকে, বর এবং কনেপক্ষের মণ্ডলীকে আমাকে সাহায্য করার জন্য। তাই বিশেষ করে আমাদের এই বিয়ে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আর কোনো বাধা দেখছি না। তাই আমরা এই সময় আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব। আমি এই সময় একটু অনুরোধ করতে চাই আমাদের বরপক্ষের গার্জেনকে আমাদের এই অনুষ্ঠান আরম্ভ করার আগে উনি একটু প্রার্থনা করেন। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গল সর্বস্তু তোমাকে ধন্যবাদ জানাই এই দিনের জন্য, তুমি ধন্যবাদ জানাই এই মুহূর্তের জন্য, যে মুহূর্তের জন্য আমরা অনেক দিন ধরে আমরা প্রার্থনা করেছিলাম। প্রভু, এই যুবক এবং যুবতী প্রভু আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তোমার সম্মুখে ধন্যবাদ। প্রভু, তোমার উপস্থিতি আমরা কামনা করি। প্রভু, তুমি তাদের প্রতিজ্ঞায়, প্রভু তারা চলার পথে এবং তাদের ভবিষ্যৎ যে পারিবারিক জীবন তারা গঠন করবে, প্রভু সেক্ষেত্রে তোমার আত্মার পরিচালনা, আত্মার শক্তি আমরা কামনা করি। প্রভু, আমরা প্রার্থনা করি যিনি পরিচালনা করছেন, প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, তোমার আত্মায় পরিপূর্ণ করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো। আমরা যারা এই বিবাহর সাক্ষী হিসেবে আমরা উপস্থিত আছি, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমাদের ব্যক্তি জীবন যেন আমরা নবায়ন যেন আমরা করতে পারি, নতুন আশা উদ্দীপনা নিয়ে যেন জীবনযাপন করতে পারি, সে আশীর্বাদ করো। এই প্রার্থনা দয়াল শুনে চাই। আমেন। অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তাই আমি অনুরোধ করবো বর এবং কনেকে একটু দাঁড়াবার জন্য। আমি বিশেষ করে বরকে অনুরোধ করছি
রাসম, তুমি কি মমি মৌ নাম্নী এই রমণীকে তোমার বিবাহিতা বার্যা বলিয়া গ্রহণ ও ইহার সহিত কি বাস করিবে? তুমি কি ইহাকে সম্মান করিবে ও ভালোবাসিবে? শাস্ত্রে ও পীড়ায়, দলে ও দরিদ্রে সর্বদা ইহার সহিত ও তত্ত্বাবধান, যত্ন ও তত্ত্বাবধান করিবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে। শুনেছেন আপনারা সবাই না? উনি কিন্তু স্বীকার করেছেন, এটা প্রতিজ্ঞা করেছেন। আমাদের মনে রাখা দরকার, ঈশ্বরের সামনে মণ্ডলীর সাক্ষাতে, সমাজের সাক্ষাতে যখন আমরা প্রতিজ্ঞা করি, এই প্রতিজ্ঞা কিন্তু আমরা অবহেলা করতে পারি না। আমাদের এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্রার্থনা করেন তারা যেন এই কথা মনে রাখে। কারণ ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি কোনোদিন আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি আমাদেরকে ছাড়বেন না, তিনি বিচার করবেন। তাই আমি বরকে যে প্রতিজ্ঞা উনি করেছেন আমাদের সাক্ষাতে, আমি প্রার্থনা করব এবং আমি বলবো যেন আমরা এটা সবসময় মনে রাখবো আমাদের জীবনের ক্ষেত্রে। তাই আমি এই সময় বিশেষ করে কন্যাকেও অনুরোধ করছি, মৌ, তুমি কি রাসম নামক এই পুরুষকে তোমার বিবাহিতা স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? তুমি কি ইহাকে সম্মান ও ভালোবাসিবে? শাস্ত্রে ও পীড়ায়, ধনে ও দরিদ্রে সর্বদা ইহার সহিত ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহার সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? শুনেছেন আপনারা সবাই না? উনি মণ্ডলীর সাক্ষাতে, ঈশ্বরের সাক্ষাতে এই প্রতিজ্ঞা করছেন, উনি করবেন। দুঃখ কষ্ট, অভাব অনাতন দুঃখ কষ্টের মধ্যেও স্বামী হিসাবে, তার সাহায্যকারী হিসাবে থাকবেন। আমি ধন্যবাদ দেই বর এবং কনেকে তাদের এই প্রতিজ্ঞার জন্য। তা আমি একটু অনুরোধ করতে চাই আমাদের কনের পক্ষে এই প্রতিজ্ঞা বিষয় নিয়ে একটু ছোট্ট করে প্রার্থনা উৎসর্গ করা জন্য। আসুন আমরা সবাই আসি, তারা যে প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞায় যেন তারা প্রার্থনা করি। জীবন্ত করুণাময় স্বর্গের মহান পিতা পরমেশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ আশীর্বাদে আজকের এই কাঙ্ক্ষিত দিনে তোমার এই আশীর্বাদ অনুগ্রহে আমাদের স্নেহের মুকুট এবং মৌয়ের এই বিবাহ অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি। তুমি আশীর্বাদ, দয়া, অনুগ্রহ করো। যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন তাকে তুমি শক্তিমন্ত করো, আশীর্বাদ যুক্ত করো এবং জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতে পরিচালনা দান করো। আজকে তোমার এই সাক্ষাতে এবং মণ্ডলীর সাক্ষাতে ওনারা যে ওয়াদা করেছে ইহা যেন অটুট রাখতে পারে, তারা যেন জীবনভর ইহা মনে রাখতে পারে এবং তোমার উপর নির্ভর করে জীবনযাপন করতে পারে, সেই শক্তি তুমি সাহস তাদেরকে দান করো এবং তোমার উপর নির্ভরশীল জীবনযাপনের মধ্য দিয়ে তোমার গৌরব করে যেতে পারে আশীর্বাদ করো এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলের সঙ্গে সমৃদ্ধশালী এবং সুসম্পর্ক রেখে জীবনযাপন করার জন্য আশীর্বাদ নির্ধারণ করো, সঙ্গে থাকো। এই নিবেদন যে তোমার নামে চাই, আমেন। আমেন। এই সময় আমি অনুরোধ করব আমাদের কন্যার পক্ষে, আসলে কন্যাকে আমাদের নতুন ভাবি বউর হাতে সমর্পণ করবেন। আসলে অনেক দিন ধরে মা বাবা আসলে মেয়েকে যত্ন করে লালন পালন করেছেন, তার দায়িত্বে ছিলেন, কিন্তু আজকে থেকে এই দায়িত্ব আসলে আমাদের বরের কাছে যাবে। সেই জন্য আসলে আমরা এই সময় কনের গার্জেনকে অনুরোধ করব, দুই হাত ওনারা ধরবেন, আমি যখন বলবো তারপর পরে এক হাত আপনি ধরবেন, ডান হাত আর বা হাত এদিকে, এবং আমি যখন বলবেন পরে আপনি এক করে দেবেন। দেখতে পারে
স্নেহাস্পদ 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 রাসং মুকুল রাসং মুকুট আমাদের অতি আদরের কন্যা কন্যা মমি মৌকে মৌকে ঈশ্বর ঈশ্বর মণ্ডলী সমাজের সাক্ষাতে তোমার কাছে সমর্পণ করছি। করছি। আমি এই সময় প্রার্থনা করছি। সর্বশক্তিমান জীবন্ত স্বর্গের প্রভু, তুমি দেখেছ তাদের এই আত্মসমর্পণের সাক্ষী তুমি। হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো প্রভু। তারা যেন সবসময় মনে রাখতে পারে, তাদের জীবন দ্বারা তাদের ভালোবাসা তারা প্রকাশ করতে পারে, যাতে তুমি প্রকাশিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি গৌরবান্বিত হও। প্রভু, তোমার কাছে দয়া চাই, তুমি তাদেরকে আশীর্বাদে পূর্ণ করো। তারা আজকে এই কনে আসলে কনের গার্জেন এখন বরের কাছে সমর্পণ করে দিয়েছে, তাদের দায়িত্ব এখন বরের। তাই প্রভু, তুমি বউকেও সাহায্য করো যেন তার এই দায়িত্ব, স্বামীর দায়িত্ব পালন করতে পারে। তাহলে রিয়া প্রভু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। ধন্যবাদ। टेबल को सराय ना এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিতা বাজ্যা বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে শাস্তি ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব, তোমার ভরণ পোষণ করিব। ঈশ্বরের অনুগ্রহে দান সন্তান আসিলে আমি সাদরে গ্রহণ করিব ও লালন পালন করিব। বিবাহিতা জীবনে আমার নিয়মিত শাস্ত্রপাঠ আমরা নিয়মিত শাস্ত্রপাঠ ও প্রার্থনা করিব এবং সর্বত্রভাবে ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করিতে সচেষ্ট থাকিব। আমেন। আমি বলতে বলছি, রাসং মুকুট আমি মৌমি মৌ এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিতা স্বামী বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য পীড়ায় তোমাকেই ভালোবাসিব ও তোমার সেবা করিব। ঈশ্বরের অনুগ্রহ দান সন্তান আসিলে সাদরে গ্রহণ করিব, লালন পালন করিব। বিবাহিত জীবনে আমরা নিয়মিত শাস্ত্রপাঠ প্রার্থনা এবং সর্বত্রভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করিতে সচেষ্ট থাকিব।
ধন্যবাদ। আসুন আমরা আরেকটি বার প্রার্থনায় যাই। বিশেষ করে আমি অনুরোধ করছি আপনাদেরকেও, আপনারা তাদের এই যে প্রতিজ্ঞা এটা শুনেছেন, তারা বাইবেল পাঠ করবে এবং প্রার্থনা করবে। পরিবারের মধ্যে যদি বাইবেল পাঠ না থাকে, শাস্ত্রপাঠ না থাকে, প্রার্থনা থাকে, আদর্শ পরিবারের জন্য কোনোভাবেই সম্ভব না। সেই জন্য তারা যে প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা যেন তারা মনে রাখবে এবং যেন তারা এইটা করতে পারে। তাই আসুন আমরা আরেকটি বার ছোট্ট প্রার্থনা করি। প্রভু যিশু, আবার আমরা তোমাকে বর এবং কনেকের প্রতিজ্ঞা আমরা শুনেছি, আমরা ধন্যবাদ দেই প্রভু। তোমার সাক্ষাতে, সমাজের সাক্ষাতে, মণ্ডলীর সাক্ষাতে তারা যে প্রতিজ্ঞা করেছে এটা কোনোভাবেই যেন তারা ভুলে না যায়। তারা তোমার ইচ্ছা মতো চলবে, তোমার বাক্য পড়বে এবং তোমার ইচ্ছা জানবে, বুঝবে, বাধ্য হবে, সেটাই তুমি চাও। আর তুমি চাও যেন একটা আদর্শ পরিবার হয়, শান্তির পরিবার হয়, আনন্দের পরিবার হয়। তাই প্রভু, তুমি এই পরিবারে তুমি নিজে স্বয়ং থাকো এবং তুমি থেকে তুমি পরিসর দান করো। পবিত্র আত্মা তুমি নেমে আসো এবং তাদেরকে তুমি তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। যে প্রতিজ্ঞা তারা করেছে এটা শুধু মুখে নয়, এটা শুধু সাধারণ বিয়ের জন্য নয়, এটা প্রভু তোমার সাক্ষাতে। তাই তারা যেন আসলে বাস্তবে মনে রাখতে পারে। এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। আমরা এই সময় তাদের আংটির মধ্য দিয়ে তারা তাদের এই বিবাহ আসলে তারা প্রমাণ করবে এবং মাল্যদানের মধ্য দিয়ে। আমি এর আগে একটা গান করার জন্য একটু অনুরোধ করব। এর আগে আমি বলতে চাই, আংটি এবং মাল্যদানের বিষয় আপনারা একটু মনে রাখেন। আমি যে উদ্দেশ্যে আসলে আমাদের বর এবং কনেকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু তারা শুধু একের অন্যের অংশী হবে সে কথা বলেননি। বলা হচ্ছে সমস্ত কিছু, তার দেহেও স্ত্রী এবং স্ত্রীর দেহ স্বামী। এটা কিন্তু কোনোভাবেই এদিক এদিক হতে পারবে না, এটা হওয়া সম্ভব না, কারণ তারা প্রতিজ্ঞা করেছে। তাই তারা আংটি বদলের মধ্যেই তারা সম্পদ, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের যা কিছু আছে তারা দুজনেই একের এবং তাদের দেহ পর্যন্ত তারা দুজনের, আর অন্য কারোর হতে পারবে না। এই প্রতিজ্ঞা তারা আজকে আমাদের সামনে ঈশ্বরের সাক্ষাতে তারা করেছে। তাই আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি এবং আমরা প্রার্থনা করেছি। বিশেষ করে এখন এই অঙ্গুলীয় দান তারা করবে। আমি একটু অনুরোধ করব আমাদের পাস্টার সৌরভ আমাদের এই অঙ্গুলীয় এবং আমাদের এই মালা জন্য একটু প্রার্থনা উৎসর্গ করবেন। মালা নিয়ে আসো একটু মামনি। না প্রার্থনা আর কে কে মালা ইয়া করবে মা? আসুন আমরা এই সময় আমাদের এই আংটি এবং এই মালাকে আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি, যেন প্রভু তাদের জীবন দ্বারা গৌরবান্বিত হন। স্বর্গবান পিতা ঈশ্বর, এ সময় আমরা এই পবিত্র বিবাহ অনুষ্ঠানে যে যুবক যুবতী বিবাহ পরিণয় হচ্ছে তাদের উদ্দেশ্যে উপস্থিত সকলে আমরা নম্র চিত্তে তোমার নিকট বিনতি প্রার্থনা করি, অনুনয় করি এই অঙ্গরীয় দুটি তোমার নিকট উৎসর্গ করি, আশীর্বাদ দান করি। কেননা এই অঙ্গরীয় এই যুবক যুবতীর তাদের বিবাহ পরিণয়ে চিহ্নস্বরূপ
তাদের সারা জীবনের জন্য সাক্ষী হয়ে থাকবে এবং উপস্থিত আমরা সকলে এখানে তাদের সাক্ষী। তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়, মঙ্গলের হয়, কল্যাণের হয়, গৌরবের হয়। তোমার মহিমা যেন তাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়, সেই জন্য মঙ্গলের বিদ্যা আশীর্বাদ দান করুন। সাথে আমাদের তাদের বন্ধনে ব্যবহৃত হবে যে মাল্য সমূহ, তুমি প্রভু সকলে আশীর্বাদ দান করুন। তোমার পবিত্রতা আমাদেরকে পবিত্রতা পোষণ করো, বিশেষ করে বর কন্যাকে তোমার পবিত্রতায় পরিচালনা দান করো। পুত্র নিবেদন যিশুর নামে চাই, আমিন। ধন্যবাদ। আমি তোমাকে বাচ্চা বলিয়া গ্রহণ করিতেছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করিতেছি। তাহার স্মরণ অচিহ্ন স্বরূপ এই অঙ্গুলীয় দান করিলাম। আমি ধন্যবাদের সহিত অঙ্গুলীয় গ্রহণ করিলাম। তা আমি একটু অনুরোধ করবো আমাদের বরের গার্জেন আমরা প্রার্থনা করি। আসুন আমরা একটু আবার প্রার্থনা করি, তারা যে প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা যেন তারা মনে রাখতে পারে। চিরমঙ্গল স্বর্গস্থ পিতা, মুকুট তার প্রতিজ্ঞার অংশ হিসাবে তার পছন্দের মমিকে তার সম্পদের অংশ আমাদের সম্মুখে সে দিয়েছে। প্রভু, এই প্রতিজ্ঞা যেন অবিস্মরণীয় হয়, তোমার আশীর্বাদের জন্য হয়, তোমার আত্মার পরিচালনার জন্য হয়। তাদের এই পরিবার, তাদের এই প্রতিজ্ঞাকে তুমি পরিপূর্ণ করো, পবিত্র করো, দয়াল ঈশ্বরের চাই, আমেন। আচ্ছা, এই পাশে না? আচ্ছা, হ্যাঁ, বাম হাতে। তারপরে আমার সাথে একটু বলতে হবে। আমি তোমাকে স্বামী বলিয়া গ্রহণ করিতেছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করিতেছি। তাহার স্মরণ অচিহ্ন স্বরূপ এই অঙ্গুলীয় দান করিলাম। আমি তোমার দান ধন্যবাদের সহিত গ্রহণ করছি। আমি আপনার গার্জেনকে একটু বলবো। আসুন আমরা আবারও প্রার্থনা করি।
মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ আমরা কৃতজ্ঞ যে এই মুহূর্তে আমরা তোমার আশীর্বাদে আমাদের মুকুদ এবং মমির বিবাহ সুসম্পন্ন করতে যাচ্ছি। এক্ষণে মমি তার স্বামী হিসাবে তার মুকুতের জন্য তার অংশী কিছু এই হাতের রিং তাকে প্রদান করেছে। তুমি আশীর্বাদ যুক্ত করে এবং এর মধ্যে দিয়ে তোমার প্রশংসা গৌরব যেন হয় এমন অনুগ্রহ দান করো। সঙ্গে থাকো, পাপ রাশি মার্জনা করো। এই বলেন যিশু তোমার নামে চাই, আমেন। আমি এসব অনুরোধ করবো আমাদের গানের দলকে এই গানের মধ্য দিয়ে, আমাদের এই মালার মধ্য দিয়ে তাদেরকে আসলে গ্রহণ করে দেবেন। এই মাল্যদান আসলে ঈশ্বরের ভালোবাসার প্রতীক। এর মধ্যে কোনো আরম্ভ বোঝা যাবে না, দেখা যাবে না। তাদের ভালোবাসা অতীত একই হবে, কোনো সূচনা নাই, কোনো আরম্ভ নাই। শেষ পর্যন্ত যতদিনই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন একে অন্যকে ভালোবাসায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তাই আসুন আমরা এই সমস্ত গানের মধ্য দিয়ে তাদের এই মাল্লায় আমরা বরণ করে নিই। প্রেম যে চিরমধুর, প্রেম যে চিরউজ্জ্বল, প্রেম যে মহিমাময়, তুমি ওর মানে এটা বেরিটা একটু খুলে দেবে, আমি বলে দেবো। আর তারপর তুমি কিভাবে ভালোবাসা প্রকাশ করবে তুমি করতে পারো, চুমু দিতে পারো বা করতে পারো, আমি জানি না, এটা তোমাকে করতে হবে। আমি মনোরঞ্জন করতে প্রেম যে সমার্পণে চিরমধুরতায়নে, ঠিক আছে। এই সময় আমাদের বর কনের এই বেলি আসলে উন্মোচন করবে, খুলে দিবে এবং তার ভালোবাসা প্রকাশ করবে আমাদের সবার সামনে ঈশ্বরের সাক্ষাতে। আমরা তো হাততালি দিতে পারি। খুলে দাও এবং ভালোবাসা প্রকাশ করবে। হাততালি দেন। তারপরে আরেকটা ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন আবার একে অন্যকে তারা তাদের মূল্য তারা পরিবর্তন করবে। ছোট মালা আগে এটা খুলে ডাবলটা রাখো।
ডাবল মালা তো জামানো আগে সাথে মালা বদল না ডাবল দুইজন একসাথে পরে থাকবে ওইটা আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়ো ওহে প্রেমের কবি যেথায় রয়েছে ঘৃণা দেখাবো তোমার প্রেম যেথায় রয়েছে দেখাবো তোমার আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়ো ওহে প্রেমের কবি যেথায় রয়েছে নীলা আনিব সেথায় শান্তি যেথায় রয়েছে ভ্রান্তি ছড়াবো সেথায় আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি করো ওহে প্রেমের কবি যেথায় রয়েছে সংশয় জানিব বিশ্বাসের আলো যেথায় রয়েছে নিরাশা জাগাবো সেথায় আশা আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়ো ওহে প্রেমের কবি যেথায় রয়েছে দুঃখ আনিব আনন্দ যেথায় রয়েছে জানিব সেথায় আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়ো ওহে প্রেমের কবি প্রেম রজ্জু দ্বারাই তোমরা পরস্পরের সহিত আবদ্ধ হও তোমরা পরস্পর একজন অন্যজনের ভাব গ্রহণ করো এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো এবং আমাদের ঈশ্বরের সদাপ্রভুর প্রসন্ন ভাব তোমাদের উপরে বর্তিত হোক। আমার সাথে একটু বলবেন, হ্যাঁ, একসাথে দুইজনে একসাথে বলবেন। আমি আমার প্রিয়েরই আমার প্রিয় আমারই তুমি পরে পিতা পুত্র পবিত্র আত্মার নামে, হ্যাঁ, এখানে এই মালা ঈশ্বরের সাক্ষাতে মণ্ডলীর সাক্ষাতে করে দিতে পিতা পুত্র পবিত্র আত্মার সাক্ষাতে নামে আমরা আসলে এই অনুষ্ঠান আমরা শেষের দিকে আমরা আসছি। আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে তারা সমস্ত কিছুর মধ্য দিয়ে একে অন্যকে স্বামী স্ত্রী হিসাবে আসলে তারা গ্রহণ করেছে। আমি এখন অদ্য আমি আপনাদের উপস্থিতিতে ও পিতা ঈশ্বরের সম্মুখে রাসম নামক মুকুট পুরুষ আর মমি মৌ নামনি রমণীর পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। সুতরাং আমি এক্ষুনি পিতা পুত্র
ও পবিত্র আত্মার নামে স্বামী স্ত্রী বলিয়া প্রকাশ করিতেছি। ঈশ্বর তোমাদের যোগ করিয়াছেন, মনুষ্য তোমাদের বিয়োগ না করুক। সকলে বলিবার একটু আমরা সবাই বলি আমেন আমেন আমেন। সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উত্তোলন করুন। সদাপ্রভু তোমাদের অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাদের শান্তি দান করুন। আমেন। আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের পালকদ্বয় যারা আছেন একটু সামনে আসবেন। একটু হাতে কাটতে পারবেন নাকি? সবাই সংশোধিত হবে না একটু। হ্যাঁ, আমরা সবাই হাত রাখবো। আর আপনারা যারা আছেন আপনারাও হাত দিতে পারেন, অসুবিধা নাই। এবং আপনারা আমাদের সাথে যুক্ত হবেন যেন আমরা আমি অনুরোধ করি আমাদের পালক আর জীবনের কেউ আছে আসতে পারেন। আমরা ওনাদেরকে প্রভুর চরণে সমর্পণ করি। আমি অনুরোধ করব আমাদের বরের গার্জেন প্রার্থনা করবে, আমরা তার সাথে সামিল হব। আমরা হাত দেব। আমরা অবশ্যই এদিকে আসেন, সামনে আসি, কোনো অসুবিধা নেই। আমরা হাত দেব। পবিত্র আত্মার সাহায্য শক্তি আমরা কামনা করি, এটার চিহ্ন। তাই আমি অনুরোধ করছি আমাদের বরের গার্জেনকে উনি আমাদের জন্য প্রার্থনা করবেন। আচ্ছা, আমরা প্রার্থনা করি। প্রভু, আমরা অত্যন্ত আনন্দিত আজকে মুকুট এবং মৌমিনের বিয়ে সুসম্পন্ন হয়েছে। প্রভু, তোমার আত্মার উপস্থিতি আমরা অনুভব করেছি। প্রভু, এই নবদম্পতিকে তোমার হাতে রাখে। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ, তাদের জীবনের আরম্ভ এবং শেষ যেন তোমাকে নিয়ে যেন হয়। তুমি যেন তাদের প্রতিদিনের সাথে হও এবং তাদের পরিবারকে তুমি শক্তিশালী করো, পরিপূর্ণ করো, সেই প্রার্থনা করি। আমরা যারা এখানে বিবাহের সাক্ষী হয়েছি আমাদেরকে তুমি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা দয়াল শুনে চাই। আমেন। ধন্যবাদ। আমি একটা ছোট্ট গান করার জন্য একটু অনুরোধ করবো। আর এই সময় ওনাদের আমাদের এই কাগজের মধ্যে সাইন করবে। তারপরে এক নম্বর আর আমাদের আনতেছে ভালোবাসা তুমি বলে যাও, তোমার কাছে টেনে নাও। ভালোবাসা তুমি বলে যাও, তোমার কাছে টেনে নাও। তোমাকে আমি থাকবো বিধুর, তোমাকে আমি থাকবো বিধুর। নাম লেখো, নাম পুরো নাম, পুরো নাম ইংলিশে লিখেন, সব বড় হাতের উপর নাম লিখতে পারে যে কোনো ভাবে। আর এখানে তো নাম আছে, কোনো অসুবিধা, আপনি এমনি সাইনও করতে পারেন, আপনার সুবিধা। তুমি দিয়েছো জীবন, পৃথিবীর দুঃখকে ঘোচাতে। এমন প্রেম যে তুমি দিলে গো আমার, তার কাছে আমি জীবগন্ধ। তুমি দিয়েছো জীবন, পৃথিবীর দুঃখকে ঘোচাতে। এমন প্রেম যে তুমি দিলে গো আমার,
বাড়িতে দিয়ে যাও, প্রাণে প্রাণে দুটি কথা ওই বাড়িতে দিয়ে যাও, জীবন শেষে তোমারই পাশে, জীবন শেষে তোমারই পাশে, ওই যেন প্রভু আমি গণ্য, তোমার গানে হয়েছি আমি যেন জীবন শুধুই তোমারই জন্য। এদিকে চলে যাচ্ছে শিশির যেমনি ছিল তো নিয়ে করে দিয়েছে দিয়ে তো করে ফেলো এই পাশে এনে হ্যাঁ তারিখ আসলে আজকে হচ্ছে 25/2/2022 আমরা একটু হাততালি দেই। তোমাদের আশীর্বাদ করি। একটু বসে এই সময় আমি একটু আমাদের বর এবং কনের জন্য 2 মিনিট সময় আমি নিতে চাই, যেন আমাদের বর এবং কনে একটা আদর্শ পরিবার, শান্তির পরিবার, আনন্দের পরিবার এবং ছেলেমেয়েরা এই পরিবারে যারা থাকবে তারা যেন নিশ্চয়তা পায়, তারা যেন স্থায়িত্ব হয়। সেই জন্য আমি কয়েকটা কথা আসলে একটু না বলেই পাচ্ছি না। আমরা 2 অধ্যায় আদি 2 অধ্যায় 18 থেকে 24 পদের মধ্যে পড়েছি। সেখানে লেখা আছে একা থাকা ভালো নয়। ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে একা থাকতে পারবে না, 2 জন হতে হবে। সেই জন্য কিছু কারণও আছে 2 জন কেন থাকবে। 2 জন বংশবৃদ্ধির জন্য দরকার। পুরুষ একা পারবে না, স্ত্রীও একা পারবে না। সেই জন্যই আদম থেকে হওয়াকে সৃষ্টি করেছিলেন। কোথার থেকে? মাথার থেকে নয়, হাত থেকে নয়, পা থেকে নয়, অন্য জায়গা থেকে নয়, যেখানে হৃদয় থাকে, অন্তর থাকে, সেখান থেকে নিয়ে আসলে হওয়াকে সৃষ্টি করলেন। আর কেন? যেন আদম এই প্রেমই আসলে সব থেকে উৎকৃষ্ট বিষয়।
আমি অন্য বিষয়ে আর যাচ্ছি না। এবং তিনশ পুস্তকের মধ্যে স্পষ্ট পরিষ্কার বলা আছে, স্বামী স্ত্রীর জন্য তার নিজের জীবন উৎসর্গ দিতে প্রস্তুত থাকবে। এর থেকে আর বড় কোনো কিছুই হতে পারে না ভালোবাসা। সেই জন্য আমি মনে করি ভালোবাসা ঈশ্বর এই পরিবারের মধ্যে তাদের স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে নিজেকে প্রকাশ করতে চান, আর কোনো উপায় নাই। স্বামী স্ত্রী ছাড়া ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করার কোনো উপায় নাই। সেই জন্যই অবশ্যই আমি আজকে অনুরোধ করব, আমার নাতি আসলে হয়, আমার আমি আসলে হয়, সেই জন্য আমি সেই দিকেই বলছি, বিশেষভাবে এই পরিবার ভালোবাসা প্রকাশ করবে কাকে? ঈশ্বরকে, ঈশ্বরের ভালোবাসাকে, এবং তাদের বংশবৃদ্ধি করবে। কারণ আব্রাহামের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে বহু বংশ করব, বালুর মতো করব, আকাশে তারার মতো আমি তোমাকে। এই স্বামী স্ত্রী যদি না হয় সেটা কোনোভাবে সম্ভব না। তাই আমি অনুরোধ করি আমাদের বোন এবং কনে এই কথা মনে রাখবে। তারপর আরেকটা বিষয়, 2 নম্বর আশাপথের মধ্যেই ঈশ্বর উপযুক্ত সঙ্গী তৈরি করলেন। আমি আগেই বলেছি, অন্তর থেকে, হৃদয় থেকে, এই পাশের হাট থেকে, অন্য জায়গা থেকে নয়। সেই জন্য উপযুক্ত, আচুর উপযুক্ত বউ, আচুর উপযুক্ত সাহায্যকারী আমি তো মনে করি। আর কোনো এর মাঝে আসতে পারবে না। কারণ এখান থেকে আমি আগেই বলেছি, হাত থেকে নয়, মাথা থেকে নয়, এবং পা থেকেও নয় যে নেতৃত্ব করবে, হাত দিয়ে মারবে, হাত দিয়ে পায়ের নিচে থাকবে না, এই সমস্ত হবে না আমাদের মধ্যে। না, মাথা থেকে না, পায়ের থেকে। আজকে আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের জিবিসির মধ্যে অনেকেই বিভিন্ন রকম, আমি মতবাদ করতে চাই না, আমি আসলে অন্যরকম বলতে চাই না, অনেকেই এখন আমাদের স্ত্রীরা কি পালকের অভিষেক করছেন, পালক অভিষেক নিচ্ছেন। কিন্তু ঈশ্বর পুরুষকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই, আর স্ত্রীকে যে দায়িত্ব দিয়েছে স্ত্রী সেই দায়িত্বে, স্ত্রী স্বামী স্বামী, সেই জন্য অন্য কোনো কিছু হতে পারে না। আর এই জন্যই হৃদয় থেকে দিয়েছেন, যেন অসম্ভবভাবে মানুষ স্ত্রীকে ভালোবাসতে পারে, আর কর্তৃত্ব করার জন্য নয়, এবং তাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, যেন ঈশ্বরের ভালোবাসা এই পরিবারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, ঈশ্বরের আশ্চর্যতা, ঈশ্বরের আদর্শ যেন প্রকাশিত হয় এই ভালোবাসার মধ্যে দিয়ে। শেষে 24 পদের মধ্যে যে কথা লেখা আছে, আমি কয়েকটা কথা বলে শেষ করতে চাই। মা বাবাকে ছেড়ে তার স্বামীর সাথে যুক্ত হবে। মা বাবাকে ছাড়া, এটা খুবই ব্যাকআপ পাওয়ার কথা, মা বাবাকে আমরা কোনদিন ছাড়তে পারি? অসম্ভব। কিন্তু মা বাবাকে না ছাড়লে স্বামীর সাথে যুক্ত হওয়া যাবে না। শুধু মা বাবাকে এবার বলছি না, আমাদের বন্ধু বান্ধব হতে পারে, আচুর অনেক বন্ধু বান্ধব হতে পারে, আচুর একটা বিশেষ ব্যবসা থাকতে পারে, আচুর একটা বিশেষ অনেক কিছু থাকতে পারে না, সমস্ত কিছু উঠে ছেড়ে দিয়ে স্ত্রীর সাথে কি করতে হবে? ছাড়তে হবে। কেন? স্ত্রীর সাথে যুক্ত হওয়ার জন্য যদি সেগুলোকে ছেড়ে না যায়, মা বাবাকে যদি না ছাড়ে, তাহলে তো স্বামী স্ত্রীর সাথে যুক্ত হওয়া সম্ভব না। কিন্তু এখানে 3টা বিষয় আছে, ছেড়ে যাওয়া, তারা দুজন যুক্ত হবে এবং তারা একাঙ্গ হবে। তাহলে ছেড়ে না গেলে যুক্ত হওয়া যাবে না, এবং একাঙ্গ হওয়া যাবে না, এবং এক দেহ হওয়া যাবে না। তাই আমি বিশেষভাবে আমাদের বর এবং কনেকে অনুরোধ করছি, আমাদেরকে অনেক সময় আমাদের গারো সমাজের মধ্যে আমরা দেখি মা বাবারা বেশি কর্তৃত্ব করতে চায় না। মা বাবা তাদের পরিবারের মধ্যে কর্তৃত্ব করা যাবে না। তার স্বামী আছে এবং তারা এই পরিবারকে সুন্দরভাবে আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলবে, এবং তাদের এই স্বাধীনতা আসলে দেওয়া হয়েছে আজকে থেকে। সেই জন্য আমি মনে করি বর এবং কনে আমরা একে অন্যকে ভালোবাসতে আমাদের ত্যাগ করতে হবে। আমাদের কনের থেকেও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধব থেকে আমার স্বামী প্রথমে, ওইটাকে ত্যাগ না করলে কিন্তু স্বামীর সাথে এক হওয়া যাবে না এবং একাঙ্গ হওয়া যাবে না। এবং অনেক সময় আমরা দেখি যখন ছেলে মেয়ে হয়, তখন ছেলে মেয়ের দিকে আমাদের বেশি আকৃষ্ট হয়ে যায়, তখন হচ্ছে স্বামীর জন্য সময় দিতে আমরা ব্যস্ত হই না। স্বামী হচ্ছে প্রথম,
তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সন্তান প্রথম নয়, এটা আমাদের মনে রাখা দরকার। আর আমাদের স্বামীর কাছেও কোনো ব্যবসা, কোনো বন্ধু, কোনো বান্ধব, কোনো মা বাবা না, স্ত্রী হচ্ছে আমাদের সাথে। তাই আমি এই প্রার্থনাই করব আম্বিয়াতুর জন্য, যেন প্রভু তাদের জীবনে তারা এই ভালোবাসা প্রকাশ পায়, বংশ বৃদ্ধি পায়, ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের প্রশংসা হয়, ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। আমেন। আমরা এই সময় প্রার্থনা করে আশীষ বচন দিয়ে আমি আমাদের এই বিবাহ অনুষ্ঠান, শুভ বিবাহ অনুষ্ঠান আমরা শেষ করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন এবং কোনো শব্দ ছিল না। আপনারা আসলেই সম্মান করেছেন আমাদের বর এবং কনেকে, আমি দেখতে পেয়েছি। তাই ঈশ্বর আশীর্বাদ করুন আপনাদেরকেও, আমাদের বর কনেকেও। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত স্বর্গের প্রভু, আমরা তোমাকে গৌরব দেই, তোমার প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য সত্য বাক্য, এই বাক্য চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। আমরা শেষ হয়ে যাব, এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বাক্য চিরকাল থাকবে। তাই প্রভু, আমার এই বর এবং কনের জন্য, আম্বিয়াতুর জন্য আমি অনুরোধ করছি, প্রভু তুমি এই বাক্যের বাধ্য হতে তুমি তাদেরকে সাহায্য করো। পবিত্র আত্মা তুমি নেমে আসো তাদের মধ্যে, পবিত্র আত্মা তুমি শক্তি দাও প্রভু তাদের মধ্যে, যেন এই পরিবার একটা আদর্শ পরিবার হয়, যেন এই পরিবার একটা শান্তির পরিবার হয়, যেন এই পরিবার একটা আনন্দের পরিবার হয়। হ্যাঁ প্রভু, তোমার আত্মার শক্তিতে সেটা সম্ভব। এবং প্রভু তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। তোমার সেই ভালোবাসা এই পরিবারের মধ্য দিয়েই প্রকাশিত হবে। তোমার ভালোবাসা প্রমাণ করবে যে তুমি যে মানুষকে ভালোবাসছো এই পরিবারের মধ্য দিয়ে। কারণ ভালোবাসা তুমি মনোনীত করেছো স্বামী স্ত্রীর মধ্য দিয়েই যেন তোমার এই ভালোবাসা প্রকাশ পায়। আমি এই প্রার্থনাই করছি প্রভু, তুমি দয়া করো, তুমি সাহায্য করো। আমরা যারা এখানে সাক্ষী হিসাবে আছি প্রভু, আমরাও ভুলে যাব না তাদেরকে। প্রার্থনা আমরা করে যাব, আমরা প্রার্থনা করব, কারণ আমরা জানি শয়তান সব সময় তাদের পিছনে রয়েছে, আমাদের পিছনে রয়েছে, যেন আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারে, যেন আমাদেরকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে, আমাদেরকে আদর্শ পরিবার থেকে ভেঙে চুরমার করে দিতে পারে। আমি প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র রক্তের নামে আমরা শয়তানকে প্রতিরোধ করছি প্রভু। আমাদের এই আম্বিয়াতুর জীবনের পরিবারের থেকে প্রতিরোধ করছি প্রভু শয়তানকে, যীশু খ্রিস্টের সেই পবিত্র রক্তের নামে। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম, তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। এই প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করি, আমেন। আমরা প্রভুর প্রার্থনা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করিয়াছি, তাই তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। ইমানুয়েল। এখন আমাদের পিতা ঈশ্বরের অসীম ভালোবাসা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা বিশেষভাবে বর এবং কনের সহিত আমাদের প্রত্যেকের সহিত অনন্ত অনন্তকাল, বিশেষ করে তোমার আগমন পর্যন্ত অবস্থিতি করুক, আমেন। সবাইকে ইমানুয়েল। কিন্তু আমি একটু অনুরোধ করতে চাই আমাদের গার্জেন পক্ষ থেকে একটু কথা বলার জন্য, 2 মিনিট। দুইজনে 2 মিনিট, 2 মিনিট, 4 মিনিট। আচ্ছা, ধন্যবাদ জানাই পরিচালক মহাশয়কে, শুভেচ্ছা জানাই মুকুট এবং মমিকে। তারা আজকে নতুন জীবনযাপন, বৈবাহিক জীবনযাপন করবে। আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, বিশেষ করে কন্যা পক্ষ, ঠিক আছে, ওনাদেরকে ওনাদের আতিথেয়তা এবং সমস্ত কিছু আয়োজনের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা বোর পক্ষ আমাদের রিসেপশন প্রোগ্রামটা বিরিশিতে করব 4 তারিখ। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আমরা খুশি হব আপনারা যদি আসেন। সঙ্গে আমি পারিবারিকভাবে প্রার্থনার জন্য অনুরোধ করি মুকুট এবং মমির জন্য। আপনারা জানেন যে তার মা এবং বাবা তারা কিন্তু 13 সালে তার মা মারা যায়, 19 সালে তার বাবা মারা যায়। হ্যাঁ, তো আমরা অনুভব করছি যে তাদের আত্মা এই জায়গায় আছে উপস্থিত। হ্যাঁ, তো আমরা
মুকুট, তোরা এবং তার স্বামী, তোরার স্বামী মুকুট এবং মমি, তাদের জন্য প্রার্থনা করবো ঈশ্বর যেন আশীর্বাদ করেন। আমাদের যে বাকি আয়োজনগুলো আছে সেই আয়োজনের জন্য তিনি পরিপূর্ণ দান করেন, সেই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পিতাশ্বরকে ধন্যবাদ যে তিনি আজকে এই সুন্দর মুহূর্ত দিয়েছেন। আমাদের কাঙ্ক্ষিত দিন পর্যন্ত তিনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, পরিচালনা করেছেন, সুরক্ষা করেছেন। আজকের এই সুন্দর মুহূর্ত আমাদের জন্য দিয়েছেন যে আমাদের স্নেহের মুকুট এবং মমির এই বিবাহ সুসম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই আজকে এই বিবাহ অনুষ্ঠান যিনি পরিচালনা করেছেন এবং সুসম্পন্ন করেছেন, আমাদের শুমসাং মাহেরির আমন্ত্রণে এবং আবেদনে উনি এই সুন্দর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য ওনাকে আন্তরিকভাবে পরিবারের পক্ষে এবং মাহেরির পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই আমাদের বরপক্ষের মাননীয় অভিভাবক, আমাদের মাননীয় পাস্টার শৈবাগ সাংমা সহ আগত সকল ব্রাতা বগ্নি এবং আম্বিয়াচ্ছু যারা এসেছেন বরপক্ষে হয়ে, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিবারের পক্ষে এবং মাহেরির পক্ষে। কেননা আমাদের সমস্ত কাজে ওনারা সাহায্য সহযোগিতা করেছেন এবং ওনাদের সমস্ত দায়িত্ব নিয়ে ওনারা আজ এই গতকাল এসেছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে এই পরিবারের পক্ষে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওদের সাহায্য সহযোগিতায় এই আজকের এই দিনে আমাদের এই স্নেহের মমি এবং মুকুটের বিবাহ সুসম্পন্ন হতে পেরেছে। আমাদের আতিথ্যতে অনেক হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, নিজ গুণে ক্ষমা করে নেবেন, যেন এই ভুলভ্রান্তিগুলো আপনারা সকলে নিজের মনে করে গ্রহণ করে নেবেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেকক্ষণ এই ধৈর্য সহকারে এখানে উপস্থিত হয়ে এই বিবাহ সুসম্পন্ন করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। এবং বিশেষভাবে আমাদের এই এলাকাতে আমাদের মমিদের বাড়িতে লোক জনবল নাই বিধায় আমরা আমাদের পার্শ্ববর্তী মণ্ডলী বেরিবাইত কামারিয়া বাইর থেকে আমরা আমন্ত্রণ করেছি, ওনারা কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্য যে আজকে গত রাত্রে ওই গ্রামে এক লোক মারা গিয়েছে, সেই জন্য ওনাদেরও সমস্যা হয়ে গিয়েছে। তথাপি ওনারা কাজ করছেন, ওনাদেরকে আন্তরিকভাবে পরিবারের পক্ষে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শেষ করছি। এবং বিবাহ অনুষ্ঠান উপলক্ষে কিছু প্রীতিভোজের আয়োজন আছে, সকলেই সেখানে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে যাবেন এবং কৃতার্থ হব। ধন্যবাদ সবাইকে।